নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো ডিম পকোড়া। দেখুন বন্ধুরা, তার জন্য এক পিস ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি। আর নিয়েছি এখানে দেখুন, এটা হচ্ছে শসা কুচি আর পেঁয়াজ কুচি। এই ডিম পকোড়াটা কিভাবে বানাই আপনারা দেখে নিন। আমি এখানে একটুখানি বেসন নিয়েছি। দেখুন এখানে 50 গ্রাম মতন বেসন নিয়েছি। বেসনটা আমি দিয়ে দিলাম। তারপরে উপকরণ দিচ্ছি। দেখুন এখানে আমি লবণ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটু কালো জিরে, দেখুন বন্ধুরা এখানে আমি অল্প সামান্য কালো জিরে দিয়ে দিলাম। তারপরে অল্প সামান্য আমি এখানে কেশরি মেথি দিয়ে দিলাম, অল্প সামান্য, একদম যত সামান্য। আমি অল্প বানাবো, তার জন্যই আমি আপনাদেরকে অল্প সামান্য দেখেছি। আর এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম, একদম অল্প সামান্য দিয়ে। দেখুন বন্ধুরা, সব শেষে এখানে আমি একটুখানি আদা রসুনের পেস্ট, দেখুন চা চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আগে প্রথমে আমি ডিমটাকে এইভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি, বেসনের মধ্যে। এবারে আমি এই সমস্ত উপকরণটা দিয়ে দেব। এখানে প্রথমে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, তারপর গাজর, ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দেখুন এইভাবে অতি সহজে একদম দুর্দান্ত একটা পকোড়া, এই ডিম পকোড়া বানিয়ে খেতে পারবে। এখানে 1 পিস ডিম থাকলে এইভাবে বানিয়ে নিতে পারবে, দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। এইভাবে একবার হলেও এই ডিম পকোড়া বানিয়ে খেয়ে দেখবে। একটা ডিম সিদ্ধ করে নিয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারবে এই ডিম পকোড়া। দেখুন এখানে আমি অল্প সামান্য আমার জল লাগবে। দেখুন এখানে একটুখানি মিঠা সোডা আমি দিয়ে দেব। এখানে আমি অল্প সামান্য মিঠা সোঁটা দিয়ে দিলাম। দেখুন একটুখানি দিয়েছি, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। অবশ্যই এর মধ্যে শসা দিতে হবে। এই রেসিপি, এই ডিম পকোড়াটা বানানোর জন্য আপনাদেরকে অবশ্যই একটা ডিম সিদ্ধ আর নিতে হবে শসা কুচি, তাহলে একদম দুর্দান্ত খেতে লাগবে। দেখুন এইভাবে বানিয়েছি। এখানে বেশি জল দিলে হবে না, আর পাতলা ব্যাটার করলেও হবে না। এইভাবে আমি এই ডিম পকোড়াটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো অতি সহজে। দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি। এবারে একদম ওদিকে আমি এই কড়াইতে তেল গরম করতে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন এখানে আমি কিছুটা রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এর মধ্যে এই পকোড়াগুলো এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন অতি সহজে কিভাবে আমি বানাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেব। হাতের সাহায্যে এইভাবে মেখে নিয়ে এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন এই ডিম পকোড়ার রেসিপি দুর্দান্ত লাগে, আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে। দেখুন একদম আমি সময় নিয়ে একদম ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, একবার হলেও এই ডিম পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট লাগে। অবশ্যই এখানে একটু শসা দিতে হবে, না দিলে একদম টেস্ট লাগবে না। এখানে শসাটাই অবশ্যই লাগবে। আর একটা ডিম দিয়েই এই পকোড়াটা বানিয়ে নেবে। দেখুন এইভাবে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতে ওরকম দুর্দান্ত লাগবে। আমি অতি সহজে এই ডিম পকোড়াটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়। যদি ভালো লাগে একটু ছোট্ট করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন রেসিপি পেতে। দেখুন একদম একদম অল্প উপকরণ দিয়েই আমি বানিয়ে নিয়েছি আজকের ডিম পকোড়া। দেখুন এইভাবে আমি নিয়েছি। দেখুন 1 পিঠ হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এই ডিম পকোড়াটা আমার 1 পিঠ হয়ে গিয়েছে। এইভাবে আনি আর 1 পিঠ উল্টে দিচ্ছি। দেখুন দেখতেও কি দারুণ হয়েছে, খেতেও দুর্দান্ত লাগবে। আবারও বলছি বন্ধুরা, এর মধ্যে একটু শসা দেবে, খেতে দুর্দান্ত লাগবে। আর ডিম 1 পিঠ হলেই অল্প উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে দেবো। আমি আর 1 পিঠ ভালোভাবে ভেজে নেব।
বন্ধুরা আমার এই ডিম পকোড়াটা কত সুন্দর হয়েছে, দেখতে কি দারুণ লাগছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে আজকের সন্ধ্যায় আমি শীতকালে অনেক রকম পকোড়া দেখিয়েছি, কিন্তু এটা আজকের স্পেশাল পকোড়া, ডিম পকোড়া শসা দিয়ে। যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও বাড়িতে অল্প উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে ঝটপট আজকের ডিম পকোড়ার রেসিপি। মিষ্কার রান্নাঘরে চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখুন, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিষ্কার রান্নাঘরে যদি এরকম রেসিপি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। আমি আজকে একটা ভেঙে দেখিয়ে দেব, ভিতরটাও কি দারুণ হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত লাগবে। দেখুন এই শসাগুলো আর ডিমের এই যে মিশ্রণটা গালে পড়লে দুর্দান্ত লাগবে। একবার হলেও এই ডিম পকোড়া বানিয়ে খেয়ে দেখুন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।